যারা নতুন উদ্যোক্তা, যাদের শখের গরু, সুন্দর ভালো গরু চান আছে, যারা বেশি দুধের গরু চান আছে, যারা সর্বপ্রকারের গরু আছে, কিন্তু একবারে নিচের গরু পাবেন না। দু চারটা যাই ছিল মনে করা বিক্রি করে ফেলছে। এখন মোটামুটি সমস্ত গরুগুলোই মানানসই এবং খামার উপযোগী। আপনার কাছে এই মুহূর্তে, মানে আগে তো আমরা জানতাম অনেক দুধের গাভী ছিল, এই মুহূর্তে কিরকম পরিমাণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুধের গাভী আছে? এখন মনে করো আমার এখানে 20, 25, 30 এর মধ্যে গরু বেশি, 20, 25 বেশি, 20-25? 30 একটু কম আছে, আর 30-এর উপরেও কম আছে। কম আছে 30-এর মানে উপরে, 30-এর উপরেও আছে, 20-25টাই বেশি। হ্যাঁ আপনার মনে করেন 30-এর উপরে গাভী খুব কম কম হয়। এটা তো খামারিরা বোঝে না, খুব কম বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন এই যে সামনে এই যে গাভীটা, হ্যাঁ, এই যে এটা মনে করা হ্যাঁ, এটা বাচ্চা দেয় নেই, দিবে হ্যাঁ, মনে করা 15-20 দিন লাগবে। এইটা মনে করা 35 উপরও হইতে পারে, নিচে 35। নিচে 35। হ্যাঁ। এটা এই যে বাচ্চাটা দেবে, এটা কততম বাচ্চা হবে? এটা মনে দ্বিতীয় বাচ্চা হবে। দ্বিতীয় বাচ্চা, এর আগে একবার দিয়েছে? একবার দিয়েছে। আচ্ছা, এই যে মনে করা হ্যাঁ। একটা গরু সুস্থ না, এই গরুটা মনে করো 28-30 দুধ আছিল। আচ্ছা, আমরা একটু জানতে চাই, দর্শক আমাদের ভিডিওতে বলছে আপনার ভিডিও দেখান, দুধের কথা বলেন, একটু গাভীর দামের আনুমানিক বলেন না। আমরা এই গাভীটা দেখাবো, সেটা একটু দামের কথা বলবেন, যে এই দামের ভিতরে এই গাভী নিতে পারবে। এই গাভীটা 40-এর উপর আছে। 40-এর উপরে? জি। এই কি কই 35-এর উপর আছে। 35-এর উপরে? 40-এর এদিকে থাকবে। 40-এর নিচে 35-এর উপরে? হ্যাঁ, 40-এর কাছাকাছি দাঁড়াবে। কয় বিয়ানের গাভী? এইটাও দ্বিতীয় বিয়ানের। কিরকম দামে পেতে পারে কাস্টমার? আসলে ঘটনা হলো কি, সবাই যদি একটু কম হয় না, এই দেশের মধ্যে, আপনার যখন আসছেন তখন আমার লোকেরা গরু দোয়ায়। হ্যাঁ, আপনার মনে করেন ক্যামেরা করতে চাইছেন, আমার সাক্ষাৎকার নিতে আমি কি বলছি, আমার গরুগুলো দোয়াই লোক, তারপরে আমি ক্যামেরা করবো। হ্যাঁ। কারণ আমি চাই না যে র্যামশোর মতো গরু হাঁটায়া মনে করা 2 বেলা গরু না দোয়া আপনাদের মনে ক্যামেরাম্যান ডাইকা গরু দেখান। আমার একটা সুন্দর বাজার জায়গা আছে, দেখার খুব তো সুন্দর জায়গা। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর জায়গা। আগে যে খামারটা করছিল তুই ষাঁড় গরু এরকম র্যামশো করে ব্যস্ত, আমি একদিন এই র্যামশোর মধ্যে গরু বাঁধনি, কারণ মানুষকে দোকান দেওয়ার কাজ আমার না। আপনারা আসবেন, যদি আপনার কারো দরকার পড়ে গরুর প্রয়োজন মনে করেন, গরু আমার তো নেওয়া লাগবে না, আমার 50 বছর অভিজ্ঞতা কিছু নিয়ে যান, কিছু শিখে যান। যদি এর মধ্যে আপনারা ঘুরে গেলে যদি দেখতে যান, আপনার কয়টা গরুর দাম বলবো, আপনার কয়টা গরু দুধের দাম বলবো। এখানে আপনার চোখের সামনে অন্তত 400-এর উপরে গাভী আছে, গাভী 400-এর উপরে আছে। আপনার কয়টা গরু দুধ বলবো, কয়টা গরুর দাম বলবো, তাতে আপনার ক্যামেরা তো কেউ দেখবে না, আর আমারও চাপায় কুলাইব না, আমারও মাথায় কুলাইব না। আপনারা আসুন, এটা মনে করেন গরিবের র্যামশু আছে, যাকে ডেয়ারি ফার্ম দেখার মতন ঘুরে ঘুরে। আসলে গাভী এক একটা এক এক ধরনের, জাতেরও পার্থক্য আছে, দামেরও পার্থক্য আছে। সে কারণে আসতে হবে, আসলে পছন্দ হলে সেই গাভীর কিরকম দুধ হয়, সেই গাভীর জাত কিরকম, সেই হিসেবে দাম হবে। এই যে আজকে মনে করেন 5টা গরু বাচ্চা দিছে, এগুলো দেখলে তো পাবলিক পাগল হয়ে যাবে, কিন্তু আমি আপনার দেখাইতে পারবো দেখালাম না 2-4 দিন যাক, বাদ কমুক, স্বাভাবিক হোক, তারপরে পাবলিক দেখবে। আমি চাই না যে ধোকা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা আপনাদের একটা বাকি গাভীগুলো দেখাই, আর আপনাদের বলে দিই, দেখে নি ক্যামেরা করবেন না তো গায়ের খামারে বা গরু বিকে, দয়া করে আপনারা জুম করবেন না, জুম করে আমাদের প্রতারণার শিকার হবেন না। আপনাদের ভিউ পাওয়ার জন্য আপনারা মনে করেন মানুষের ক্ষতি করবেন না। দূর থেকে আপনার হাতে যে ক্যামেরাটা, যদি আপনি ইচ্ছা করেন তো মনে করেন 5 মনে গরুটা 20 মন দেখাইতে পারবেন। আপনার ক্যামেরাটা বলতেছে, আমি ক্যামেরা তো বুঝি না, তারপর কিছু তো বুঝি, কিন্তু এই কাজগুলো করেন না। যা আছে তার চেয়ে ছোট দেখানোর চেষ্টা করবে, মানুষ দেখবে, মানুষ আজকাল বোঝে, মানুষ এখন যে পর্যায়ে আছে একেবারে রিয়েল অরিজিনাল জিনিসই পাওয়া যাবে, জি যেরকম আছে সেরকমই দেখা যাবে। জি সেটাই আমি চাচ্ছি, মানুষ আসুক। এই যে গরুগুলো সব প্রেগনেন্ট, এর মূলে যা দেখছেন সব প্রেগনেন্ট। অনেক ওই পাশে কিছু বাচ্চা দিবে, কথা বলছে দিবে, খুব মানসম্পন্ন গাভী এগুলা মনে করা অনেক মানসম্পন্ন গাভী, এরকম অনেক দামি গাভী, কথা বলছেন অনেক দামি গাভী, সামনে শুরু করে গেলে খুব ভালো মানের গাভী। আপনার ঘুরে ক্যামেরাটা মানুষের দেখাই দেন না, আমি গরু দেখাইতে চাই না।
যদি মনে করছো আকাশে চাঁদ উঠলো সবাই দেখে, ঈদের চাঁদ উঠছে সবাই দেখছেন না, জ্যাকেট ডেলিভারি কি আছে সেটা বাংলার মানুষরা জানে। আর আচ্ছা, ওই 5টা যে গাভিগুলো আজকে বাচ্চা দিচ্ছে সে কি এক জায়গায় আছে না বিভিন্ন না, জায়গায়? বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গায়। এক জায়গায় থাকলে আমরা একটু দেখাই দিতাম। বিভিন্ন জায়গায় আছে। আপনার মনে করছো আপনার আমরা দর্শকদের যেহেতু শুনছি, একটা গাভি অন্তত দেখান, একটা গাভি দেখান, তাইলে মনে করতে পারবো যে আপনার কথা দেখালেন কিন্তু শুধু শুনেই গেল। আসে সব একটা গাভি আমরা দেখাই দর্শকদেরকে। আসে, এগুলো বাচ্চা দিবে। এখন গাভীর ভিতরে যে কথা বলা হয়েছে যে বাচ্চা প্রথম দিবে। বাচ্চা দিচ্ছে, কথা বলছে। বাচ্চা দেখলাম, সেই বাচ্চার গাভী আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাভী আমরা দেখি। এই দেখেন প্রথম একটা গরু বাচ্চা দিছে, প্রথম বাচ্চাটা। এই জলন পরনে কাপড় চোপড় নষ্ট করবে, হ্যাঁ, প্রথম বাচ্চা দিছে। কথা বলছেন, এটা মুন্ডি। কথা বলছেন, এগুলোর দুধ কিরকম পাওয়া যেতে পারে? আজকে যদি অন্য জায়গায় হয়তো গাভীটা, কথা বলছেন, হ্যাঁ। এই গাভীটা উড়ানলে লড়তে পারতো না। কারণ কেন লড়তে পারতো না? এগুলি বইলে লাভ নাই। স্বার্থ যেভাবে যে যা জ্যাম্পে চালাতে পারে। আপনি গাভীটা দেখেন কি কন্ডিশন আছে। আচ্ছা, এগুলো কিরকম দুধ পাওয়া যাবে? কোনটা? এই গাভীতে মানে এটা প্রথম তো, হ্যাঁ, প্রথম মনে করা হচ্ছে 25 আর 30-এর মাঝামাঝি থাকবে আর কি। আচ্ছা, খুব জাত এগুলো 100% 100 দর্শক আমরা যে কথাটা বলেছে যে বাছুর দেখেছি, যে আজকে বাচ্চা দিচ্ছে, সেই গাভী একটি গাভী আমরা দেখিয়েছি। এরকম আরো গাভী রয়েছে। আপনার বহুত আছে, এরকম মুন্ডি গরু অনেক বাচ্চা দিছে, হ্যাঁ। অনেক গরু আছে। আজকে রাইতে কোনো বাচ্চা দিছে আল্লাহ পাক, মনে করা হচ্ছে ঈদের উপহার দিছে আর কি। আল্লাহ ঈদের উপহার দিছে, ভালো ভালো গরু বাচ্চা দিছে। আবার আপনি ওদের ঘুরে ঘুরে দেখেন। আর একটা জিনিস বলবো কি ভাই, যাদের গরু দরকার, যারা আপনারা ভালো গরু চান, আসেন। আর আমার কাছে যদি না থাকে, আমি দরকার আপনাকে কিনে দেব। আমি চাই এই শিল্পটা দেশের মধ্যে, এই শিল্পটা এই দেশের মধ্যে বেঁচে থাক। এই শিল্পটা আমরা যেন আর 100-এর মতন ছোটবেলা যেন মনে করছো আমাদের বস্তায় বস্তায় দুধ দিত। আসলে দুধ ছিল না, ওটি বুটটার হাতও ছিল। খাইতাম, হলুদ মাখতাম, বিলাতি দুধ মতো 1 চামচ দিত, স্কুলে খাইতাম। আর যেন এই বাংলার মানুষ যেন ওই আমাদের ছোটবেলার মতন ওই যে মনে করা হচ্ছে বুটটার হাতও না খাওয়ান লাগে, দুধের বদলে বুটটার হাতও না খাওয়ান লাগে। আর এই যে পচা দুধ যেন, আর বস্তার পচা দুধ যেন আমাদের শিশুরা এই বাংলাদেশে কখনো আল্লাহ পাক বাংলাদেশের মানুষের না খাওয়ায়। আনোয়ার ভাই, কুরবানির ঈদ চলে গেল, এখন কিন্তু কিছু খামারি যারা আছে তারা ষাঁড় বাছুর, কিছু বাছুর সংগ্রহ চাচ্ছে যে বাছুর কোথায় পাওয়া যায়। এরকম বাছুর আপনার কাছে আছে কিনা? আমার এখানে এই যে বললেন যা মানুষ দাম বলে, মনে করা হচ্ছে জ্যাকেট ডেয়ারি ফার্মে আছে, কিন্তু দাম বেশি। আপনার জায়গা ভালো লাগে দাদা বলছেন, শুধু মন্তব্য করবেন না। এই যে বাচ্চাগুলো 2 মাস হইলে কমের পক্ষে 2 লাখ টাকা দাম হবে। কারণ কি জানেন, একটা বাচ্চার দাম 28,000 টাকা, একটা বীজের দাম। একটা বীজে সবগুলো কম কনসেপ্ট করে না। কথা বলতে পারে, কিন্তু যারা না বোঝে তারাই বলে জ্যাকেট ডেয়ারি ফার্মে গরুর দাম বেশি। আরে ভাই, গরুর দাম বেশি হবে না, ভালো জিনিসের ভালো দাম হবে না। আপনি কোথাও থেকে গরু আনবেন, আপনাকে বলে দিব যান গরুর দুধ 30 কেজি হবে, বাদ দিয়ে পাবেন না 8 কেজি। সে ওদের সাথে যদি আমাকে মিলান তা তো হইল না। আমার এখানে দেখে নেবেন, যা দেখবেন বেশি হবে কম হবে ইনশাল্লাহ। তবে মনে করেছো আল্লাহ পাক আপনাকে ঠকাবে না। জায়গায় ডেয়ারি ফার্ম আসবে, আমার এখানে দাম বেশি, ভালো জিনিস দাম হবে। তবে বংশমর্যাদার মতন দাম হবে না, কিন্তু বংশমর্যাদার মতন দাম হবে না। ভালো জিনিস বাংলাদেশে পয়দা, ভালো জিনিস ভালো দাম হবে, ভালো জিনিস পাবে। আচ্ছা, আমরা গরু কিনারা মুখ্য বিষয় না। আপনাকে বললাম না, যারা র্যামসি হবে মনে আছে আজকে বংশমর্যাদা গরু পালে, তারা এক সময় আমার পাশে, আমার ছেলের পাশে এসে বসে থাকতো গরু পালার জন্য। কথা বলছে, তারা আমার তো এক সময় গরু নিত, ভাই গরু বেচতাম না, তার বলো ভাই আমার তো 10টা গরু দেন ভাই। কথা বলছেন, সেই মুখগুলো আজকে দেখি অনেক লম্বা লম্বা কথা বলে, বংশমর্যাদা গরু পালে। কথা বলছেন, যাই হোক, সেটা বলে লাভ নাই। আজকে আমার 50 বছর অভিজ্ঞতা বলি, আপনারা আসুন, যারাই আসেন আমার নিজ হাতে বানায় অন্তপক্ষে 1 কাপ চা খাওয়াবো, আমি নিজে বানাই। আর গল্প আপনাদেরকে থিম দিয়ে দিব। আমার 50 বছর অভিজ্ঞতা থেকে কিছু নিয়ে যেতে পারবে, আপনার গরু বছর অর্থে নেওয়া লাগবে না। আর যদি কারো পছন্দ হয় ভালো মন্তব্য পরে আপনার হাঁটবেন, আমি বসে থাকবো, আপনার লোক হাঁটতে যাবো না। আনোয়ার ভাই, আপনার বসবেন, পুরো ফার্ম ঘুরবেন,
গরুটা পছন্দ হইবেন ভাই, গরুটা আচ্ছা, পছন্দ হইবে। আনোয়ার ভাই, আমরা অনেক হাটে ঘুরি, বেশ কিছু হাটে যায়, গাবি উঠে বা অন্য সার ওঠে। আপনার পিছনে যেভাবে গাবি আছে, এত গাবি, এরকম ভালো গাবি কোনো হাটে একসাথে ওঠে না। বাংলাদেশে যদি কোনো ব্যাপারী, কোনো খামারি, যে কোনো মানুষ যে এতগুলো গরু 100 মানে বিক্রি করবো, যে কেউ নিতে পারে, না, সব বিক্রি করবো। বিক্রি আমি তো শোনেন, কোনো খামারে তো দূরের কথা, হাটেও পাওয়া যায় না। আপনার হাটে 10 টাকা হাটে গিয়ে এত টাকা আমি থুয়ে দিলাম, 10টা হাটে থুয়ে দিলাম। বাংলাদেশে এমন কোনো হাট নেই, এত বড় হাট নেই যে আমার 10টা খামারে মিললে আমার গরু গাভীটি থুবা, এই গাভীটি থুবাইতে পারে। তাইলে মনে করছে হাট কেন, খামারি কেন? আমি বসে থাকবো আমার জায়গায়, আপনি পুরো খামার ঘুরবেন, ঘুরা আপনার যে গরুটা পছন্দ হয় তখন বলে, আনোয়ার ভাই আমার ওই গরুটা পছন্দ, দাম বলে দেন, তখন বলে দিন। মানে হাটের মতোই, হ্যাঁ, হাট ঘুরে যাবে, পছন্দ হ্যাঁ, হয়। পছন্দ হলে তখন আমি বলে দেব। আপনার পছন্দ হলে নিবেন, নাইলে আমার এখানে এক কাপ চা খাবেন। আমি একটু চেষ্টা করবো আমার ভালোবাসার আপনার হৃদয় দেওয়ার জন্য, দিয়ে দিব, আপনি চলে যাবেন। মানুষ শিকার জন্য কত চীন দেশে জায়গা, আর এই সেক্টর শিকার জন্য অনেক দেশ বিদেশ ঘুরছি ভাই। শুধু বাংলাদেশ খাচ্ছি তা না, আমি অনেক দেশ বিদেশ ঘুরছি শুধু এই ডায়েরি সেক্টর ডেভেলপ করার জন্য, এক ডায়েরি সেক্টর শিকার জন্য, কোথাও শিকার জন্য, কোথাও বুঝছেন। এই যে ঈদের কয়দিন আগে মনে করছে, আপনি অনেক দেশের লোক আসে আমাকে পর্যবেক্ষণ করার জন্য, কোথাও বুঝছেন। আজকে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে মনে করা হচ্ছে দুইটা গাড়ি ভৈরা আমার সাক্ষাৎকার নিয়ে গেছে, কোথাও বলছে। আবার কতদিন আগে কানাডা থেকে লোক আসছে, এই কয়েকদিন আগে নেপাল থেকে আমাকে আমার লোক সেমিনার করে গেল যে তাদের কিছু মেডিসিন, তাদেরকে তারা গরু পালাই তাদের থিমটা দেওয়ার জন্য, আর আমাদেরকে থিম নেওয়ার জন্য। তখন ঠিক আছে, তারা আসলো, আইসা মনে করছো আমার লোক খাওয়া দাওয়া করলো, কোথাও বলছেন। এগুলো আলাপ আলোচনা হইলো যে ভাই রে, আমার থিমদার তো আমার তো ভিতরে শুকিয়ে গেছে, আপনার ব্যাপারে জানি, কোথাও বলছেন, আপনার ব্যাপারে জানি। এমনি তো লোক এসে বলে যে আপনারা দুর্দশা দেখে আসছি আপনারা দেখার জন্য, কোথাও বলছেন। এরকম বহুত মানুষ আমাকে দেখার জন্য আসছে। তবে তাকে আমি বলতে চাই দেশের মানুষকে, আমি এখনো বেঁচে আছি শুধু দেশটার জন্য, আমি এখনো বেঁচে আছি মেহনতি মানুষের জন্য, আমি বেঁচে আছি এই দেশের এই যে ডায়েরি সেক্টর তৃণমূল খামারিগো ধৈর্যের কথা বলার জন্য। আর প্রিয় দেশবাসী, প্রিয় উদ্যোক্তারা, যারা নতুন উদ্যোক্তা হবেন, আপনারা যদি খাবির প্রয়োজন মনে করেন, আনোয়ার বাইরে গেলে দুটো খাবি ভালো পাবো। যদি মনে করেন যে না, লোকটার কাছে গেলে ভালো একটা গাভী পাওয়া যাবে, আমি গরুটা পাইলে শান্তি পাবো, তাইলে আইসেন, আপনার দাওয়াত রইল। আমার কাছে ভালো মানে গাভী আছে, নিয়ে আপনারা মনে করছো পালতে পারবেন। আপনারা কিছু পোলা পাইন নিয়ে ডাইল ভাত খাইতে পারবেন, খামার করতে পারবেন, করার মতো গাভী আমার কাছে আছে ইনশাল্লাহ। এই বলে শেষ করছি একথা আর বলে বলিয়াম আকাশে উড়িব বিজয় নিশান। হায়নার শকুনরা, বাংলার হায়নার শকুনরা আমাদের ন্যায্য প্রাপ্য আমাদেরকে চুকায় দে, আমাদেরকে বাঁচার অধিকার দে। আমরা বাঁচতে চাই, আমরা খেটে খাওয়া মানুষ, এই দেশের মানুষ। নাইলে তোদের হৃদয়ের যারা দেশ লুট করছিস, তাদের হৃদয়ের স্পন্দন কলিজারা থাপার চোটে চিটকে ফেলবো। হে কৃষকরা জেগে উঠুন, হে খামারিরা, ডায়েরি সেক্টর, পোল্ট্রি ফিশারি জেগে উঠুন, ওদেরকে থাপায়, ওদের হৃদয়ের কলিজারা চিটকে দেই। আমরা বাঁচতে চাই, আমাদের এই দেশে বাঁচার অধিকার আছে, আমরা এই দেশের মানুষ। আমি যদি এই দেশে জন্ম দিয়ে থাকি, আমি যদি দেশের জন্য কিছু করে থাকি, আমার ছোট্ট একটা জায়গা আছে, জায়গাটুকু আমি চাই। হে দেশের মানুষ, হে দেশের রাষ্ট্র ক্ষমতাওয়ালা, আমাকে কেন আমাকে ডানা ভিজা পাখির মতন ছটফটাতে হচ্ছে রাস্তায়? কি অন্যায় ছিল আমার, কি অপরাধ করেছিলাম এই দেশে? আমি একজন দেশ গড়া কারিগর। হে আমাদের ডেয়ারি সেক্টরের 3 নম্বর খামারি ভাইয়েরা, আবার দেখা হবে, আবার সময় পেলে বেঁচে থাকলে আপনাদের সামনে দাঁড়াবো।
এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি জানি মেহনতি মানুষরা যারা মনে করছ আজকে মনে কর তৃণমূল কৃষকরা গাব তুলে কেটে গেছেন, আপনাদের একটি ভরসা দিব, একটি সান্ত্বনা দিব, ভেঙে যায়েন না, ভেঙে যায়েন না, হাল ধরে রাখেন। আপনারা বড় গরু না কইরা ছোট ছোট গরু পালেন। আপনি হাড্ডি থেকে বাঙ্গা ছোট গরু না স্বামী স্ত্রী পোলাপান নিয়ে গিয়ে খাওয়ান। আপনারা বছরে 2 বা 3 বার বিক্রি করেন, কষার কাছে বিক্রি করেন। বর্তমানে মনে করেন যতক্ষণ পর্যন্ত অবৈধ পাহাড় আছে, কিছু কিছু খামার আছে, বেঞ্জির আছে খামারে জড়িত, আজিজ আছে খামারে জড়িত, এরকম বেঞ্জির আজিজের মতন একটা খামারে 10 জন 15 জন করে অফিসার আছে। এই খামার মনে করেছে এই জন্য মনে করেছে তারাই র্যাম শু করতে পারে। আচ্ছা, আমাদের র্যাম শু করার দরকার নেই, আমরা প্যাট শু করব। প্যাট শু করতে হইলে, বাঁচার শু করতে হইলে আপনারা ছোট ছোট গরু কিনবেন, আপনার হাড্ডিসার গরু কিনবেন। এই গরুগুলা খাওয়াইলে তাজা করে বছরে 2 বা 3 বার কষার কাছে বিক্রি করবেন। আপনারা বড় গরু নিয়ে আর কাইন্দেন না, বই কাইন্দ না ভাইয়েরা, তোমাদের কাদা কেউ দেখবে না, তোমাদের কাদায় আকাশ পাতাল ভারী হয়ে গেছে, আমারও চোখের পানি রক্ষা করতে পারেনি। আমি বুঝি আমি আজকে 50 বছর অভিজ্ঞতা থেকে বলছি, এই 50 বছর এই গরুর লাইনে, এই জগতে আজকে আমি বুঝি তোমাদের কষ্টটা। বোন ভাইয়েরা, তোমরা যারা কষ্ট করছো, এই গরু বড় গরু তো আর যাও না, তোমরা ছোট ছোট গরু পালো, হাল ছেড়ে দিও না। আর তোমরা বছরে 2-3 বার করে কষার কাছে বিক্রি করো, বিয়ার অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে তোমরা বিক্রি করে ফেলো। তোমরা ছেলে মেয়ে বউ বেড়ি খাইছা ভালো থাকবা। কারণ তোমরা বড় গরু বানাইবা এক শ্রেণীর লোক রয়ে গেছে, যাদের লোকে তোমরা টক্কর দিয়ে ঈদের সময় পারবে না। আচ্ছা, আসুক এখন আমি আপনারা কিছু প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমার কথা আমি বলি। আচ্ছা, আমরা আপনার খামারে অনেকে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে কি কি জাতের গাভী রয়েছে, আমরা সেই গাভীগুলো দেখাতে চাই। এবং দর্শক যারা রয়েছে আজকে তারা জানছে যে আমরা ভালো জাতের গাভী কিরকম দুধ হয় এবং কিছু দামের কথা যদি বলতেন, তাইলে তারা বুঝতে পারছে এই দামের গাভী কিরকম দুধের গাভী পাওয়া যায়। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। এই যে সামনে একটু ক্যামেরা ঘুরান। আজকে রাত্রে এই ধরনের মনে করেন 5টা গরু বাচ্চা দিছে। 5টা গরু বাচ্চা দিছে, মনে করেন 500টা মনে করেন মন্ডি গরু। আচ্ছা, আপনি মনে করেন ঘুরে দেখছেন কি কোন জাতের গরু কেমন বাচ্চা হইতে পারে, কেমন বাচ্চা পয়দা হইতে পারে। আচ্ছা, বাচ্চা দেখলে বুঝতে পারবেন মা কেমন, ওর মা কেমন বাচ্চা দেখলে বুঝতে পারবেন। কালকে মনে করেন 3-4টা মন্ডি গরু বাচ্চা দিছে, এমনি মনে করেন 5টা গরু কালকে মনে করেন আজকে রাত্রি বাচ্চা দিছে। দেখেন যে